বন্ধুরা আজকে দেখাবো আমার পুকুরে আমি কিভাবে মাছের খাবার তৈরি করি আর কিভাবে মাছের বৃদ্ধি বাড়ানো যায় সেটা আপনাদের দেখাবো। এই দেখুন ভুট্টা আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। এখন এই ভুট্টাটা কিভাবে আমি ভাঙাবো এবং কিভাবে এইটা দিয়ে খাবার তৈরি করি পুকুরের আমি দেখাবো এবং কিভাবে মাছ চাষ করি। আমার সাথেই থাকুন, আমি আপনাদের শর্ট টাইমে দেখানোর চেষ্টা করতেছি। চলুন। চলো হাব্বু, মোটরটা জুড়ে দেই আমি, তুমি এখানে দাঁড়াও আব্বু, আমি মোটরটা একটু জুড়ে দিই। হ্যাঁ ইস বন্ধুরা, আমি মোটরটা জুড়ে দিলাম, আমি দেখাই, আপনারা একটু আমার সাথে ধৈর্য সহকারে থাকুন। আব্বু চলো, উরি বাবারে, আস্তে, পুকুরের খাবারটা বানাই, পুকুরের খাবারটা বানায়া পুকুরে দেই নাকি আব্বু? চলো দ্রুত চলো, মোটর জুড়ে দিয়ে আসলাম, আমরা এখন পুকুরের খাবারটা তৈরি করি। হ্যাঁ, এবার মাছ মনে হচ্ছে খুব বড় বড় হবে, তাই না আব্বু? এবার কিন্তু মাছের ভাব কিন্তু আমার ভালো লাগতেছে, তোমার কি মনে হচ্ছে আব্বু? ভালো লাগতেছে। এবার মাছ বেশি তোমার একটা সাইকেল কিনে দেবো। ওহ দর্শক, যেটা আপনারা দেখাতে চাইছিলাম, এই যে এটা কিন্তু আমার এই মোটরের পাইপ, এই যে মোটরের পাইপ দিয়ে কিন্তু আমার পুকুরে পানি যাচ্ছে, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে আমি ভুট্টাটা ভাঙাই। এই তো পুকুর পায়ে গেছি, আর এই যে মোটরের লাইন কিন্তু পুকুরে, আর এই যে আমি এখন ভুট্টিটা কিভাবে ভাঙাই। আবু তোমরা দুজন এখানে দাঁড়াও তো, শোনা আমি ভুট্টাটা ভাঙাই বিদ্যে। হ্যাঁ ওরে বাবারে দর্শক, দেখেন কাজ কিন্তু কোনোটাই, দাও আপু গামলাটা দাও তো, এটা কাজ কিন্তু কোনোটাই আরাম লাই, সেই কঠিন কাম আমি একটু আপনাদের দেখাচ্ছি। দর্শক এই দেখেন আমার পুকুরে পানি যাচ্ছে কিন্তু এডি দিয়ে, হ্যাঁ, আর এডি কিন্তু আমার সেই পুরাতন ঐতিহ্য ঢেকি। হ্যাঁ, এই বুদ্ধিটাই কিন্তু আমি কাজে লাগাইছি, আর এডির ভিতর আমি এখন ভুট্টি ঢালি দেব। আমি একটু দেখাই আপনারে, এই যে এই ফ্রেশ ভুট্টিটা এখন এর মধ্যে আমি ঢালি দিচ্ছি, কিভাবে আমি খাবারটা তৈরি করি একটু আপনারে দেখাই। হ্যাঁ, কঠিন আসলে, কৃষি কাজ তো অত সস্তা নয়, আমি একটু আপনাদের দেখাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি এই ভুট্টিটা আবার ভাঙাবো, আবার এই যে পানিটা পুকুরে দিচ্ছি কি কাজে লাগে আমি আপনাদের বিস্তারিত সব দেখাচ্ছি। কাজ কিন্তু অত সহজ নয়, কাম কঠিন। এই যে এখন ভুট্টিটা ভাঙাবো, আবার মাছের খাবার দেওয়া লাগবে, মাছের স্বাস্থ্য পরীক্ষা করা লাগে, মানে খুব কঠিন কৃষিকাজ। আচ্ছা, এখন এই ভুট্টিটা যে আমি ভাঙাবো, কেবা করে ভাঙাই একটু দেখেন বন্ধুরা, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই দেখেন এই যে পুকুরে যে পানিটা আমি দিচ্ছি কি কারণে দিচ্ছি, কেবা করে দিচ্ছি একটু দেখাই। এই যে এটা আমার হলো এই পুকুরে পানি যাচ্ছে, আমার তো পুকুরে মাছ চাষের জন্য তো পানি দেওয়াই লাগে। এখন এই পানিটা দেওয়া তো পুকুরে দিলে পারে, তো আমার পানিটা পুকুরে দিলাম কোনো কাজে লাগতেছে না, পুকুরে কাজই হচ্ছে, কিন্তু এই পুকুরে পানিটা যদি আমি এই ঢেকির মধ্যে ফেলতেছি, ঢেকির মধ্যে ফেলার কারণে যে একটা ওজন তৈরি হচ্ছে, এই ভরে ঢেকিটা আপ ডাউন করতেছে। হ্যাঁ, এই ঢেকিটা আপ ডাউন করার কারণে আমার এই ভুট্টাটা কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে। তাহলে এই ভুট্টাটা যদি গুঁড়া হয়, এই ভুট্টা কিন্তু আমি পুকুরে খাওয়াচ্ছি, আবার এই যে পানিটা পুকুরে দিচ্ছি, এই যে এখানে পড়তেছে, এই পানিটা একটা পুকুরের ঢেউ সৃষ্টি হচ্ছে, এই ঢেউয়ের কারণে কিন্তু আমার পুকুরে সেই সুন্দর অক্সিজেন সাপ্লাই হচ্ছে, যার কারণে এটা কিন্তু মাছের জন্য খুবই উপকারী এবং ন্যাচারাল খাবার, ন্যাচারাল অক্সিজেন ফ্লো তৈরি করছে আমার একের ভিতরে সব। আর এই ভুট্টাটা ভাঙাতে কতক্ষণ লাগে আপনারা দেখতে থাকুন, আমি 10 মিনিট পরে আবার এখানে আসব, আসার পরে আপনাদের দেখাবো যে আসলে এই ভুট্টাটা কি পরিমাণ গুঁড়া হয়েছে এবং কি পরিমাণ ভাঙেছে, এবং এই ভুট্টাটা কিভাবে আমি মাছের জন্য খাবার তৈরি করি। সুপ্রিয় দর্শক, আপনারা জাস্ট 10টা মিনিট একটু অপেক্ষা করুন, আমি 10 মিনিট পরে আমি আপনাদের আবার এই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? আল্লাহ, আমি 10 মিনিট পরে দেখাচ্ছি আবার। ওরে বাবা রে, কঠিন কৃষিকাজ। সুপ্রিয় দর্শক,
আসলে আমি যে ভুট্টিটা ভাঙাই দিয়ে আইছি, হ্যাঁ চলেন আসলে দেখি 10 মিনিট পরে আমার ভুট্টিটা কিরাম ভাঙা হয়েছে, আমি আপনার একটু দেখাই। ওরে বাবারে, আসেন। আমার তো সব অটো কাম কাজ, এই দেখেন আমার অটো পাম্প। ওরে বাবারে, দাঁড়ান দেখাচ্ছি। আমার ভুট্টি ভাঙানি হয়ে গেছে দর্শক, এই দেখেন। হ্যাঁ এই তো ভুট্টি ভাঙা হয়ে গেছে দর্শক, দেখেন। আমি এখন এই যে পানির মোটরটা নিচে নামা দেই, হ্যাঁ। আর এই যে এখন আমি ভাঙা ভুট্টিটা তুলতেছি, হ্যাঁ। একা একা এসব কাম করা তো মুশকিল। দেখেন এই দেখেন ভুট্টি কি সুন্দর ভাঙা হয়ে গেছে আমার, হ্যাঁ। এখন এই ভুট্টিটা আমার মাছের খাদ্য হিসাবে দেব, ন্যাচারাল খাবার। তাতে মোটামুটি এতে মাছও বেশ ভালো বাড়ে। আমার ভুট্টাটা এক্সট্রা খরচ করে ভাঙানি লাগতেছে না। আমি সেই প্রাচীনকালের ঐতিহ্য এখনো ধরে রাখিছি, এই ঢেকি দিয়ে ভুট্টি ভাঙাবো, এইটি দিয়ে আমার কাজ কাম এখন চলবে আশা করা যায়, আল্লাহ ভরসা। আর আমার এই কাজটা কিরকম হচ্ছে বাবারে, আপনারা একটু দয়া করে জানাবেন ভালো হলো না মন্দ হলো, হ্যাঁ। আপনার কাছে কিন্তু আমার অনুরোধ রইল, আপনারা একটু দয়া করে জানায়েন। আর আমার জন্য আপনারা একটু দোয়া করেন, হ্যাঁ, যে এই পুকুরের মাছ যেন ভালো হয় আল্লাহর রহমতে। দোয়া করি এইভাবেই যেন আল্লাহ জীবনটা চলায় দর্শক, হ্যাঁ। এইভাবেই যেন আল্লাহ চলায়, চেষ্টা করি সহি সালামতে চলার জন্যে। ইনশাল্লাহ হয়ে গেছে। এই যে এখন ভুট্টিটা কমপ্লিট বন্ধুরা, হ্যাঁ। আমার পুকুরের খাবারও তৈরি হয়ে গেল। এখন মনে করেন আমার পুকুরে অক্সিজেনটাও কমপ্লিট, মাছের জন্য পানি শর্ট না হয়, আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।